আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। ইংল্যান্ডের রিয়াল মাদ্রিদের নিউ সেন্সেশন জুট বেলিংহাম আধুনিক ফুটবলের অন্যতম সেরা ও সম্পূর্ণ বক্স টু বক্স রানিং 10 মিডফিল্ডার। এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ জুট বেলিংহাম যতটা না গতানুগতিক মিডফিল্ডারের ভূমিকা পালন করছেন, তার চেয়ে বেশি অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকারের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। অনেক সময় তিনি নিচে নেমে পিভট বা ডিফেন্সিভ অর্গানাইজেশনে দায়িত্ব পালন করছেন। জুড বেলিংহাম ইন এ ওয়ার্ড হি ইজ ডুইং ওয়েল ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ 6টি ম্যাচে জুড বেলিংহাম 6টি গোল করেছেন, একটি অ্যাসিস্ট করেছেন, 574 মিনিট তিনি খেলা করেছেন। মেক্সিকো এবং নরওয়ের বিপক্ষে হিয়াস নেটেড ব্রেস জোড়া গোল তিনি করেছেন। মেক্সিকোর বিপক্ষে 2টি গোল করেছিলেন, নরওয়ের বিপক্ষেও 2টি গোল করেছেন। অর্থাৎ নকআউট পর্বে তিনি জোড়া গোল করার যোগ্যতা অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে জুড বেলিংহাম তিনি এবারের বিশ্বকাপে একটা রেকর্ড করেছেন যে নন প্লান্টি অর্থাৎ কোনো পেনাল্টি ছাড়াই 6টি গোল করে হ্যারি কেইনের পাশে অবস্থান করছেন। হ্যারি কেইন তিনিও কিন্তু 6টি গোল করেছেন। হ্যারি কেইন এবং জুড বেলিংহামের উপরেই নির্ভর করছে কিন্তু আপকামিং সেমিফাইনাল, যেটি আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড ইটস আ কামিং হোম। 60 বছর পরে তাদের সেই দুঃখ ঘোচাতে পারবে কিনা, স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখতে পারবে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। তবে যে দুজন ফুটবলার এক্স ফ্যাক্টর, অন্তত জুড বেলিংহাম, হ্যারি কেইনের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জোড়া গোলের কথা বলছিলাম। 1986 সালে মনে থাকার কথা, যারা ওই সময় খেলা দেখেছেন, পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখেছেন, এই ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আর্মান্দো দিয়েগো ম্যারাডোনা তিনি হ্যান্ড অফ গড হাত দিয়ে গোল করে কিন্তু যেমন নিন্দিত হয়েছেন এবং সারা ক্যারিয়ারে তিনি কিন্তু বন্দিত হয়েছেন। ফুটবলের প্রতিশব্দ কিন্তু আর্মান্দো দিয়েগো ম্যারাডোনা। তিনি 1986 সালে মেক্সিকো এবং বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেছেন। তবে জুড বেলিংহাম আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার কিংবদন্তি ফুটবলার পেলের নামের পাশে নিজের নামটা বসিয়েছেন। পেলে 17 বছর 249 দিন বয়সে 1958 সালে তিনি জোড়া গোল করার গৌরব অর্জন করেছিলেন। সেক্ষেত্রে 23 বছর 12 দিন বয়সে জুড বেলিংহাম নকআউট পর্বে নরওয়ে এবং মেক্সিকোর বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন। এটাও কিন্তু একটা রেকর্ড। জুড বেলিংহাম বিশ্বকাপে তার মোট গোল রয়েছে 7টি। অপরদিকে তার স্বদেশী গ্যারি লিনেকারের গোল রয়েছে 10টি। হ্যারি কেইন গোল করেছেন 14টি। তবে জোড়া গোলের ঘটনা কিন্তু তার স্বদেশী খেলোয়াড়দের রয়েছে। হ্যারি কেইন 2018 সালে পানামা তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এবং গ্যারি লিনেকার তিনি প্যারাগুয়ে এবং পোল্যান্ডের বিপক্ষেও 1986 সালে জোড়া গোল করেছিলেন। 1986 সালে গ্যারি লিনেকার তিনি কিন্তু 6টি গোল করেছিলেন নন পেনাল্টি, কোনো পেনাল্টি ছাড়াই 6টি গোল করেছিলেন। এরকম অসংখ্য রেকর্ড কিন্তু রয়েছে। জুড বেলিংহাম সত্যিকার অর্থে একজন মধ্য মাঠের অন্তঃপ্রাণ বা মিডফিল্ড মায়াস্তর যেটা আমরা বলে থাকি। জুড বেলিংহাম মেক্সিকোর বিপক্ষে 16টির মধ্যে 10টি ডুয়েল অন করেছেন। অপরদিকে নরওয়ের বিপক্ষে 8টি ডুয়েল অন করেছেন এবং তার আরেকটি অনন্য বৈশিষ্ট্য লেট বক্স রান বলতে যখন হ্যারি কেইন প্রতিপক্ষের ডিফেন্সিভ অর্গানাইজেশন বা ব্যাকলাইনকে সামনের দিকে টেনে নিয়ে আসেন, তখন জুড বেলিংহাম একটা ফাঁকা জায়গা বা ওপেন স্পেস ক্রিয়েট করেন, রান মেক করেন, বক্সের মধ্যে দ্রুত ঢুকে যেতে পারেন, গোল করতে পারেন। নরওয়ের বিপক্ষে তিনি বক্সের মধ্যে 6 বার বলে টাচ করেছেন, যেটি তার দলের অন্য খেলোয়াড়রাও কিন্তু পারেননি। এবং মিডফিল্ডের ইন্টারসেপশন করেছেন এখন পর্যন্ত 60%। পাস অ্যাকুরেসি যথেষ্ট ভালো, শারীরিক সক্ষমতা, ড্রিবলিং এবং 1v1-এ বল স্লাইডিং করে নিজের আয়ত্তে নেওয়া, সবকিছু মিলিয়ে জুড বেলিংহাম ইংল্যান্ডের জন্য একটা পারফেক্ট প্যাকেজ। এই স্বপ্ন সারথির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শেষ করব তার আগে একটা কথা বলি। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কোনটা? সুগার কোটেড ওয়াট অর্থাৎ মধুমাখা শব্দ কোনটা? সেটি হচ্ছে মা। তবে এই মা নরওয়ের বিপক্ষে ম্যাচের
আগে জুড বেলিংহামকে একটা দুর্দান্ত পরামর্শ দিয়েছিলেন, কারণ মেক্সিকোর বিপক্ষে তার একটা ইয়েলো কার্ড ছিল। যদি নরওয়ের বিপক্ষে তিনি ইয়েলো কার্ড কনসিড করেন, স্বাভাবিক নিয়মেই তিনি কিন্তু সেমিফাইনাল খেলতে পারবেন না। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরিমনিতে জুড বেলিংহাম সেটা স্বীকার করেছেন। তার মায়ের পরামর্শ কিন্তু নরওয়ের বিপক্ষে ম্যাচে কাজে লেগেছে। তার মা তাকে পরামর্শ দিয়েছিলেন যে তোমাকে মাঠের মধ্যে ভালো আচরণ করতে হবে, স্বাভাবিকভাবে কোনো শক্ত ট্যাকেল 1v1 সিচুয়েশনে তুমি যাবে না, তোমার অঙ্গভঙ্গি স্বাভাবিক থাকবে, তাহলেই তুমি একটা ফ্রেশ ফেয়ার প্লে খেলতে পারো এবং ইয়েলো কার্ড দেখা থেকে নিজেদেরকে সংযত রাখতে পারো। এবং জুড বেলিংহাম মায়ের সেই কথা শুনেছেন, মাঠের মধ্যে ভালো আচরণ করেছেন, স্বাভাবিকভাবেই কোনো বড় ধরনের 1v1 ট্যাকেলে তিনি যাননি। একটি মাত্র স্লাইডিং ট্যাকেল নরওয়ের বিপক্ষে তিনি করেছিলেন এবং কোনো কার্ড দেখেননি। সেমিফাইনাল খেলাটা তিনি নিশ্চিত করেছেন এবং মাকে ধন্যবাদ জানিয়েছেন। মায়ের কথা শুনলে সন্তানের ভবিষ্যৎ যে সবসময় ভালো হয়, সেটা এটার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। জুড বেলিংহাম এবং জুড বেলিংহামের মায়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী সেমিফাইনালে জুড বেলিংহাম হ্যারি কেনের ইংল্যান্ড মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার, এবং মেসির আর্জেন্টিনা ভার্সেস জুড বেলিংহামের ইংল্যান্ডের মধ্যকার আড্ডাহাড্ডি লড়াই হবে। সেখানে 50-50 চান্স কিন্তু রয়েছে জুড বেলিংহাম ভার্সেস মেসির মধ্যে ম্যাচ উইনের। এবং আপনার মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন কোন দলকে আপনি সমর্থন করছেন, নাকি আর্জেন্টিনা, নাকি ইংল্যান্ডকে এগিয়ে রাখবেন, নাকি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।